হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে করাবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ওকে, এর প্রিভিয়াস দুইটা ভিডিও আছে, এই দুইটা ভিডিওর মধ্যে কিন্তু আমি ফরম্যাট আর বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা ছিল কোশ্চেনটা, নিচে দেখো দিয়ে দিয়েছি। কোশ্চেনটাকে ভালো করে পড়ে বুঝতে হবে কি চাইছে, কখন কি করতে হবে। দেখো, ডিয়ার লায়ন অ্যান্ড টাইগার, তারা হলো তিনজন পার্টনার, ঠিক আছে, এবং তাদের ক্যাপিটালগুলি দিয়ে দিয়েছে। একটা কথা 1 লাখ, তারপর 80,000, 60,000 রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। এবং ইনিশিয়াল ক্যাপিটাল দেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1। এই যে ফার্স্ট যে ক্যাপিটালগুলি দিয়ে দিয়েছে 1 লাখ, 80,000, 60,000, তিনটা পার্টনারের জন্য তো তিন রকমভাবে ক্যাপিটাল দিয়ে দিয়েছে। ইনিশিয়ালিভাবে তাদের আবার আলাদা আলাদা করে রেশিও দিয়ে দিয়েছে, যার একটার ভ্যালু কত ছিল 3, আর একটা ছিল কত 2, আর একটা ছিল 1। ওকে, তারপরে দেখো কি বলেছে, ডিআর ইজ টু বি পেড এ স্যালারি 2,500 পার মান্থ। এই যে তিনজন পার্টনার আছে, এই যে ডিআর, লায়ন, টাইগার, এই তিনজন পার্টনার থেকে শুধুমাত্র কার দিয়ে দিয়েছে স্যালারি? শুধুমাত্র ডিআরের স্যালারি দিয়ে দিয়েছে, তাও 2,500 পার মান্থ। মনে রাখবে, যখন পার মান্থ বলবে, যে অ্যামাউন্টটা দিয়ে দেবে তার সাথে অলওয়েজ 12 মাল্টিপ্লাই হবে। এটা অলওয়েজ মাথাতে রাখতে হবে যে পার মান্থ এই জিনিসটাকে বোঝায়। এরপর দেখো কি বলেছে, লায়ন অ্যান্ড টাইগার টু বি কমিশন রুপিস 12,000 8,000। তিনজন পার্টনারের মধ্যে শুধুমাত্র লায়ন আর কাকে দিয়েছে কমিশনটা? লায়নকে দিয়েছে আর টাইগারকে দিয়েছে, মানে ডিয়ার বাদ। তো তারা দুজনের কমিশন দিয়ে দিয়েছে কত? 12,000 8,000। ইট অলসো প্রোভাইডেড দেয়ার ইন্টারেস্ট অ্যালাউড 5%, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যে বের করবো কার উপরে? এই ক্যাপিটালের উপরে বের করবো, যে এটার পার্সেন্টেজ দিয়ে দিয়েছে কত? 5% দিয়ে দিয়েছে। আর ড্রয়িংসের জন্য কত দিয়ে দিয়েছে? 6% দিয়ে দিয়েছে। তারপর বলেছে দ্য নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018 85,100। এই যে 85,100, এটা হলো আমার নেট প্রফিট। মনে রাখবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করতে গেলে আগে আমার ক্রেডিট দিক করতে হবে। আগে কোন সাইডটা করতে হবে? ক্রেডিট সাইড করতে হবে। কেন? ক্রেডিট সাইড আমার অলওয়েজ দুইটা আইটেমই থাকে, একটা হলো নেট প্রফিট আর একটা হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাই আমি সর্বপ্রথম কোশ্চেন দিলে আগে বের করবো যে নেট প্রফিট কোথায় আছে। তো আমরা নেট প্রফিট বের করে দিয়েছি 85,100। দেখো, একদম ডাইরেক্ট আউটার কলামে লিখে নিয়েছি, কারণ নেট প্রফিটের সাথে কোনো কিছু অ্যাডলেস হয় না, তো তার জন্য অলওয়েজ আউটার কলামই হয়। আর ইনার কলামে কখন হয়? যখন কোনো কিছু অ্যাডলেসের কালেকশন থাকে। তো প্রফিট অ্যান্ড লস বসে দিয়েছি নেট প্রফিট ব্র্যাকেটে। এবার আমরা কি করবো? ড্রয়িংস করবো। ড্রয়িংস এবার তিনজন পার্টনার নাম লিখলাম, ডিয়ার, লায়ন, টাইগার, এগুলো কিন্তু ক্রেডিট সাইডে, ঠিক আছে, তিনজনের নাম লিখলাম। এবার কোশ্চেন মধ্যে দেখবো যে আমার ড্রয়িংসটা কোথায় দিয়েছে। এই দেখো, ড্রয়িংস অলরেডি দিয়ে দিয়েছে। এই যে দেখো, দ্য ড্রয়িংস ফর দ্য ইয়ার 12,000, 10,000, 8,000, তার জন্য তো বসিয়েছি 12,000, 10,000, 8,000। আর মনে রাখবে, পার্সেন্টেজ যেটা দেবে এটা অলওয়েজ ফিক্সড থাকে। যেমন 6% বলে দিয়েছে, এটা কোনো চেঞ্জ হবে না। পার্টনারের ক্যাপিটালগুলি চেঞ্জ হয় কিন্তু রেটটা সেম থাকে। তো সবার জন্য 6%, 6%, 6% করে বসিয়ে দিয়েছি। মান্থের কথা কোনো কিছু উল্লেখ করা নেই ড্রয়িংসের মধ্যে, তাহলে অলওয়েজ আমার 6/12 বসাতে হবে। যদি বিগিনিং বলতো, এন্ড বলতো, তাহলে আমার রুলস অনুযায়ী আমি বসাতাম। এরকম কোনো কিছু বলে দিইনি, কিছু না বললে অলওয়েজ আমাদের কি বসাতে হবে? 6/12। তার জন্য তিনটার মধ্যে 6/12 বসিয়ে দিয়েছি। এবার সেপারেটলিভাবে ব্যালেন্স বের হয়েছে 360, 300, 240, সব কিছু করার পর কত হয়েছে? 900। তাহলে 85,100 আর 900 কত হয়েছে টোটাল ব্যালেন্স? 86,000। এই 86,000 ক্রেডিট দিক হয়েছে। তো ডেবিট দিকে ফার্স্টে আমি কি আনবো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ফরম্যাট অনুযায়ী আসছে কিন্তু। তো দেখো, কোশ্চেনের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় আছে? এই যে ক্যাপিটালগুলি 1,00,000, 80,000, 60,000 বসিয়ে দিলাম। 1,00,000, 80,000, 60,000। আর প্রত্যেকটার জন্য পার্সেন্টেজ বলে দিয়েছে। পার্সেন্টেজ তো অলওয়েজ ফিক্স থাকে। এই যে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটালের পার্সেন্টেজ দিয়েছে 5% করে, তাহলে 5,000, 4,000, 3,000, টোটাল কত হয়েছে? 12,000। তারপর স্যালারি শুধুমাত্র ডিআরের কথাই বলেছে। আমরা কোশ্চেন পর আমরা ফার্স্টেই পড়েছিলাম যে এই যে ডিআরের কথা শুধু বলেছে, ডিআরে বসিয়েছি 12 কেন করেছি? পার মান্থ, পিএম বলেছে কত? 30,000। কমিশন দুইজনে দিয়ে দিয়েছে ডাইরেক্ট 12,000, 8,000, টোটাল কত হয়েছে? 20,000। একটা কথা অলওয়েজ মনে রাখবে, যখন ক্রেডিট দিক বেশি থাকবে, ডেবিট দিক কম থাকবে, তখন বের হয় কি? প্রফিট। তখন কি বের হয়? প্রফিট। এখানে 86,000 ক্রেডিট দিক বেশি আছে, ডেবিট দিক কম। এই 86,000 থেকে এই ব্যালেন্সগুলি মাইনাস করেছি। এই যে 86,000 আছে, এখান থেকে এই ব্যালেন্সগুলি মাইনাস করেছি। 12,000, 30,000, 20,000 ব্যালেন্স মাইনাস করবার কত বের হয়েছে? 24,000। এই 24,000কে এবার আমরা রেশিও দিয়ে করব তিনোটার মধ্যে 3:6:2:6:1:6। কোথা থেকে এসেছে? এই দেখো, রেশিওগুলি দিয়ে দিচ্ছে 3:2:1, মানে 3:2:1 হলো তো 6 না? তো 6-এর মধ্যে একবার 3, 6-এর মধ্যে একবার 2, 6-এর মধ্যে একবার 1। এই জন্য তো এখানে বসিয়েছি 6-এর মধ্যে একবার 3, একবার 2, একবার 1। সব কিছু করার পর সেপারেটলি বের হয়েছে 12,000, 8,000, 4,000। তো এটা ছিল আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের প্রথম প্রবলেম। তো দেখো, এটা খাতার মধ্যে তুলে নাও, নেক্সট প্রবলেম করাচ্ছি। এই যে নাম্বার 15,
15-এর মধ্যে সেম দেখো, অমল আর বিমল দুইজন পার্টনার, তারা রেশিও দিয়ে দিয়েছে 3:1। নেট প্রফিট প্রথমে দিয়ে দিয়েছে 75,000। আমি কোশ্চেনের মধ্যে প্রথমেই দেখবো নেট প্রফিট কোথায় আছে। নেট প্রফিট 75,000 দিয়ে দিয়েছে, আগে ক্রেডিট দিক শুরু করবো কারণ এটা অলওয়েজ কম থাকে। তো দেখো নেট প্রফিট বসিয়ে দিয়েছি 75,000। এবার দেখবো ড্রয়িংস কোথায় আছে, এই যে দেখো ড্রয়িংস দিয়ে দিয়েছে কত 5%, আর ড্রয়িংসের মেইন অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 10,000 7,500 বসিয়ে দিয়েছি 10,000 7,500। তার জন্য পার্সেন্টেজ দিয়ে দিয়েছে ড্রয়িংসের 10%, এটা তো অলওয়েজ ফিক্সড থাকে, মান্ত্র ফিক্সড থাকবে 6/12 6/12 দুটোর ক্ষেত্রেই সমান, শুধু সেপারেটলিভাবে থাকে তোমার ক্যাপিটালগুলি। সব কিছু করার পর কত বেরোচ্ছে 500 আর 375, তাহলে আগের আছে 75,000 আর এখন আছে 875, টোটাল কত হয়েছে 75,875। এবার যাবো আমরা ডেবিট দিকে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো ক্যাপিটালগুলি দিয়ে দিয়েছে, একটা 30,000 আর একটা 40,000 বসিয়ে দিয়েছি। 40,000 30,000 5% করার পর 2,000 আর 1,500 কত হয়েছে 3,500। তারপর দেখো স্যালারি অমলে দিয়েছে 6,000, বিমলে দিয়েছে 4,500, তো 6,000 আর 4,500 কত 10,500। ওকে, এবার 7,5,875 থেকে এই মাইনাস করেছি দুইটা ব্যালেন্স, একটা মাইনাস করেছি কত 3,500 আর একটা মাইনাস করেছি কত 10,500। সব কিছু করার পর আমার ডিফারেন্স ব্যালেন্স বেরোয়েছে 61,875, মানে এই জায়গাটা আর কি 61,875 বেরোয়েছে। এবার 61,875কে আমরা রেশিও দিয়ে করবো। রেশিও কত দিয়েছে, এই যে দেখো 3:1, মানে একবার 3/4 আর একবার হবে 1/4। কার জন্য, ওই ডিফারেন্স ব্যালেন্সটার জন্য 61,875। কীভাবে এসেছে, ওই যে এখানে 75,875 এখান থেকে মাইনাস করেছে এই দুইটা ব্যালেন্স, তাহলে বের হয়েছে কত 61,875, এটাকে 3/4 আর 1/4 করার পর এই দুইটা ব্যালেন্স বেরিয়েছে, এই দুইটা প্লাস করলে দেখবে এই রেজাল্টই আসবে 61,875। তো এই দুইটা ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের অঙ্ক। সামনে যে প্রবলেমগুলি আছে আমি অবশ্যই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। ওকে, তো আজকের জন্য এখানেই শেষ করছি, বাই।